গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তো চলো, আমরাও মোটামুটি ভালো আছি। তো সকালবেলা আজকে যেহেতু রবিবার, একটু চা করে নিয়েছি আর দুটো ব্রেড ছিল, তো ব্রেড দুটোকে সেঁকে নিয়েছি, চা দিয়েই খেয়ে নেব। তো দেখো, চা নিয়ে বসেছি। ওদিকে হাজব্যান্ডকে বলছিলাম চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি ব্রাশটা করে চলে এসো, কারণ এই সানডেটাই একসাথে বসে কিন্তু চাটা খেতে পারি, অন্য দিনগুলো তো একসাথে চা খাওয়াটা আর হয় না সকালবেলায়। তো চলো, চা খেতে খেতে কিন্তু আজকে ডিসাইডও করে নিয়েছি কি আজকে ব্রেকফাস্টে বানাবো। তো মেয়ে কালকে রাত্রেই বলে রেখেছিল, মা অনেক দিন কিন্তু লুচি করো না, আর যেহেতু বৃষ্টির ওয়েদার কালকে কিন্তু সকালে লুচিই করবে। তো সেই মতোই সকালবেলায় দেখো, একটু মটরশুঁটি ছিল, একটু টমেটো কেটে দিয়ে কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে কিন্তু আমি একটু মাখা মাখা করে আলুর তরকারি বানিয়ে নিচ্ছি। তো আজ কিন্তু বানাবো জলখাবারের জন্যে লুচি। তো যেহেতু কেউ এখানে আমার হেল্পিং হ্যান্ড নেই, তো লুচি আমাকে একাই করতে হবে, হাজব্যান্ডও বেলতে পারে না। তো কি করব, সেই জন্যে দেখো দুটো থালার মধ্যে করে সব একসাথে বেলে নিয়ে কিন্তু আমি চলে এসেছি রান্না করতে, মানে লুচিগুলোকে ভেজে নেওয়ার জন্যে। তো চলো, তেলটাও বসিয়ে দিয়েছিলাম, তেলটাও গরম হয়ে গেছে। তো এবার ঝটপট করে লুচিগুলো ভেজে নিয়ে গরম গরম খেতে দিয়ে দেবো। তো বন্ধুরা দেখবে, এমনিতেও আমরা যেখানে থাকি এখানে প্রচণ্ডই গরম। তো এই গরমে কিন্তু সবসময় এরকম মানে তেলাক্ত জিনিস বা একটু খাবারগুলো খাওয়া যায় না। তো দেখবে বর্ষাকালটা আসলে কিন্তু সেই সব জিনিসগুলো একটু খেতে ইচ্ছে করে। তো মনে হয় যে হ্যাঁ, এই জিনিসগুলো খাওয়া যায় এবার। তো যেহেতু বৃহস্পতিবার থেকে কন্টিনিউ বৃষ্টি হয়ে চলেছে, তো তোমরা নিশ্চয়ই নিউজে দেখছো, কারণ গুজরাটে অনেক জায়গায় কিন্তু বন্যা পরিস্থিতি। কিন্তু আমরা যেহেতু একদম প্রপার আমেদাবাদে থাকি, আমেদাবাদের যে জায়গাটাতে আমরা থাকি, এই জায়গাটায় কোনো কিন্তু বন্যার মতো পরিস্থিতি হয়নি। হ্যাঁ, সোসাইটির নিচে কম বেশি সকলেরই হাঁটু জল এরকম জল বেঁধেছিল, কিন্তু সেটা কিন্তু আবার একদিনের মধ্যেই নেমে গেছে, মানে প্রচণ্ড বৃষ্টি না হলে জলটা জমে না। তো চলো, এই যে হয়ে গেছে দেখো লুচি বানানো, এবং তিনজনের জন্যেই কিন্তু প্লেটে সাজিয়েও নিয়েছি। দেখো তরকারিটা কি সুন্দর হয়েছে মাখা মাখা করে, তো মেয়ে খুব খুশি হয়েছে। চলো সকলে মিলে খেয়ে নেব, সমস্তটা রেডি করে নিয়েছি। তো সকালের জলখাবারের পর্বটা মিটে গেলে কি হয়, আমার একটু সুবিধা হয়ে যায়, কারণ খাওয়া দাওয়াটা একেবারে সেরে যদি হাজব্যান্ড মার্কেটে চলে যায়, তো ততক্ষণে আমি আবার ঘরের কাজটা করে নিতে পারি, নিয়ে আবার পরের যে রান্নাগুলো করব তার প্রিপারেশানটা কিন্তু নিয়ে নিতে পারি। তো সেরকমই হলো। হাজব্যান্ড চলে গেছে বাজারে, কারণ দুদিন নয় 3-4 দিন ধরে তো বৃষ্টি হচ্ছে। তো জামা কাপড় তো শুকাচ্ছিল না, আর কিছু কাচারও ছিল, যেহেতু আজকে সানডে, মেয়ের স্কুল ড্রেস, হাজব্যান্ডের অফিসের ড্রেস, তো এই মানে জিনিসপত্রগুলো এগুলো তো কাচতেই হতো। তো সেই জন্যে সেই জিনিসগুলোকে কিন্তু দেখো সকালেই কেচে দিয়েছি, যাতে জলটা অন্তত ঝরে যায়, ঘরে দিতে পারি। তো সেই জন্যে মেরে দিয়েছি, জানি না শুকাবে কি না, শুকাবে তো না, তো তুলেই নিতে হবে। তো দেখো বন্ধুরা, এখানে মাছ বের করেছি, দুটো মাছের মাথা এই সপ্তাহে রান্না করা হয়নি, সেই মাছের মাথা দুটো বার করেছি। আজকে বাঁধাকপি দিয়ে এটাকে রান্না করেই ফেলবো, কিছু করার নেই, কারণ আজকে আবার মাছ আসবে, না হলে মাথাগুলো না পড়েই থাকবে, কিচ্ছু করা হবে না। তো সেই মতো এগুলো গুছিয়ে আমি বাঁধাকপিটা সিদ্ধ করে নিয়েছিলাম আগেই। তো ভাবলাম এখনও যখন হাজব্যান্ড আসেনি, আসলে তো আবার অনেক কাজ বেড়ে যাবে। তো সব যখন হয়ে গেছে, বাঁধাকপির ঘন্টটা কিন্তু আমি চাপিয়ে দিই। তো সেই জন্য একটু ভালো করে, আর টাইমও লাগে দেখবে এইসব রান্না করতে, তো সেই জন্যে কিন্তু ঝটপট করে আমি রান্নাটা সেরে নিলাম। তো আমার বাঁধাকপির ঘন্ট কিন্তু একদমই রেডি হয়ে গেছে, পুরো ভিডিওটা করিনি কারণ অনেকক্ষণ সময় লেগে যেত সেই জন্যে। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও দেখছো, ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং কমেন্ট করবে। তো দেখো, আমার বাজার কিন্তু এসে গেছে, সমস্ত বাজার ধুয়ে আমি রেডি করে নিয়েছি, আর যেগুলো রান্না করব সেগুলোও রেডি করে নিয়েছি। তো আজ এসছে মাটন। তো এই হচ্ছে আজকের বাজার বন্ধুরা। আজকে একটু ভালো মাছ উঠেছিল বাজারে, যেহেতু বৃষ্টি হলো কয়েকদিন, তো সেই জন্য একটু 2 রকম মাছ এনেছে। তো চলো এবার রান্নাটা করি, তারপর দেখাচ্ছি তোমাদের। তো মাছ যেহেতু আজকে একটু বেশি পাওয়া গেছে, তো সেই জন্যে কিন্তু মাছও বানাতে হবে, কারণ আমি ভেবেছিলাম যে মাছ বানাবো না। তো যাই হোক, 2 রকম মাছ এনেছে, তো বলছে পাওয়া যায় না, পাওয়া গেছে, মাছের ঝাল তো বানাতেই হবে। তো এর মধ্যে কিন্তু আমি মাছের ঝালটাও বানিয়ে নিয়েছি। আজকে 2টো কড়াই লাগিয়ে দিয়েছি রান্নার কাজে, না হলে না পেরে উঠছি না। তো ওইদিকে মাংসটাকে ম্যারিনেট করে রেখে মাছের ঝালটা বানিয়ে নিয়েছিলাম। তো মাছের ঝালটা নামিয়ে আমি ঝটপট করে আবার কিন্তু মাটনটা চাপিয়ে দিয়েছি, কারণ হচ্ছে মাটনটা বেশিক্ষণ লাগবে না। আর আজকে কিন্তু বন্ধুরা মেঘলা ওয়েদার, মানে বৃষ্টির ওয়েদার ছিল, সকালবেলা একটু উঠতেও দেরি হয়ে গেছে, যদিও সানডেতে অত তাড়াহুড়ো থাকে না। তো সেই জন্যে কিন্তু রান্না কাজ সবই দেরি, মানে লেটেই হচ্ছে, কিচ্ছু করার নেই। তো চলো ঝটপট করেই সেরে নেবো আর কি।
তো মাটনটা আমি ভালো করে কষিয়ে নিয়ে প্রেশার কুকারে দিয়ে দেবো। এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এর পিছনে সময় দেবো না। তো ঘরটা আমি ঝাড়ু মেরেই রেখেছিলাম, যেহেতু আমার অনেকটা দেরি হয়ে যাবে, তো সেই জন্য হাজব্যান্ড ঘরটা মুছে দিয়েছে। ঘরটা মোছার কাজটা তো মাটন তো মানে রান্না করতে একটু বেশি সময় লাগবে, তো ঢাকা দিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে কিন্তু কষিয়ে নিয়েছি। তো এই যে জলটা ছেড়েছে, এই জলটাকে শুকিয়ে নেব, ভালো করে শুকিয়ে নিয়ে তারপর কিন্তু আমি প্রেশার কুকারে দিয়ে দেব। তো বন্ধুরা দেখো, সানডের দিনটা আসলেই মানে এত কাজ হয়ে যায়, আর যদি মেঘলা থাকে তাহলে তো হয়েই গেল, আরও মনে হয় যেন দিনের মানে কি বলবো, মানে দিনটা চলে যাচ্ছে কিন্তু সময়ের কিছু বোঝা যাচ্ছে না, আর আরও বেশি সব জিনিসে লেট হয়ে যায়। তো চলো, এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা চলো, এবার সব রেডি করে নিয়েছি, খাবার দেবো। দেখিয়ে দিই তোমাদের। এই দেখো, একদম ভাত পুরো এক্ষুনি করেছি গরম, আর এই যে করেছি বাঁধাকপির ঘন্ট মাছের মাথা দিয়ে, আর করেছি এই যে মাছের ঝাল করেছি একটু, আর এই যে করেছি মাটন। তো দেখো, প্রেশার কুকার থেকে নামাতেই পারিনি এখনো, ধরে নিয়ে চলে এসেছি। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা এখন বাজে ওই 7:30 মতো। তো 7টার দিকে একটু হাঁটতে বেরিয়েছিলাম বাইরে, কারণ এতদিন ধরে তো বৃষ্টি হচ্ছে সেই বৃহস্পতিবার থেকে, তো আজকে সকাল থেকে একটু থেমেছে বৃষ্টিটা, তো সেই জন্যে একটু সন্ধ্যেবেলা হাঁটতে বেরিয়েছিলাম। তো একটু হেঁটে আসলাম, দেখো কি অবস্থা, পুরো ঘামিয়ে গেছি। তো চলো হেঁটে আসলাম, একটু ফুচকা খেয়ে আসলাম। মেয়ে হাঁটতে যায়নি, মেয়ে বেরোয় না সন্ধ্যেবেলা, কারণ ওর ভালো লাগে না, গরম লাগে। তো চলো একটু হাঁটাচলা করে আসলাম। কি আনলাম একটু তোমাদের দেখাই। একটু আমি ফুচকা খেয়েছি, তো ওর জন্য একটু মিষ্টি নিয়ে এসেছি। তো চলো দেখাচ্ছি। তো বন্ধুরা, মিষ্টি বলতে তো এখানে 2 রকমই পাই, একটা হচ্ছে ক্ষীরের কালাকাঁদ, আর একটা হচ্ছে এই মানে কালো জাম। বাকি সব মিষ্টি আর কোনো ভালো না তেমন, আর খাওয়ার মতোও নয়, তো সেই জন্য একটু কালো জাম নিয়ে এসেছি। তো 4টে নিয়ে এসেছিলাম, আনার সাথে সাথে মেয়েটা খুব খেতে ভালোবাসে, একটা অলরেডি খেয়ে নিয়েছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, সকলে ভালো থেকো।